আমার এখনো বলতে গিয়ে হাসি পাচ্ছে। তাই নাকি? বাবু, তোর লজ্জা করে না? 50% মার্কস পেয়ে তুই এখানে দাঁত বার করে হাসছিস? তোর দিদিকে দেখে শেখ। দিদি 98% নম্বর পেয়েছে, আর তুই 50%-এর বেশি তো নম্বর ওঠে না, আর এমনি এখানে দাঁত বের করে হাসছিস। দিদিকে দেখে শেখ, দিদির মতো হওয়ার চেষ্টা কর, বুঝেছিস? মা, বলছিলাম যে আমার সব বন্ধুরা মিলে না সিনেমা দেখতে যাচ্ছে, আমিও যাবো। মা প্লিজ। কোনো সিনেমা টিনেমায় যাওয়া হবে না, চুপচাপ ঘরে গিয়ে পড়তে বসো, যাও। দিদির মতো তো নম্বর ওঠে না, দিদিকে দেখে তো কিছু শেখার চেষ্টা করতে পারিস। আজকে দিদি সারাদিন পড়াশোনা করে, কত নম্বর পায়। দিদিকে দেখে কিছু শেখার চেষ্টা তো দূর, মানে একটু মনে কোনো মানে ইচ্ছাও হয় না, না যে একটু দিদির মতো হই, একটু লেখাপড়া করি। সারাক্ষণ শুধু বন্ধু বান্ধব আর টোটো করে ঘুরে বেড়ানো, এর বাইরে আর কি হয়? নম্বরের বেলায় তো মানে কি বলবো, আর চোখে দেখা যায় না, লজ্জা মাথা কাটা যায় আমাদের। পড়াশোনায় মন দাও, বুঝেছো? এসব সিনেমা, ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধব, এগুলো মাথা থেকে বাদ দাও। পড়াশোনায় মন দাও, আর পারলে দিদির মতো হওয়ার চেষ্টা করো। বোন, এই ভিডিওটা দেখ একবার, জাস্ট তুই দেখ। আরে শোন। মা, তোমরা তো এটাই চেয়েছিলে না? আজকে তোমার এই কম্প্যারিজনের চক্করে আমি আমার বোনটাকে হারিয়ে ফেলেছি। আজকে আমার বোন আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলে না, শুধুমাত্র তোমার জন্য। তোমার এই কম্প্যারিজনের জন্য আজকে ওর আর আমার মধ্যেকার সম্পর্কটা পুরো খারাপ হয়ে গেছে। ও আমাকে আর দিদি না, ওর প্রতিদ্বন্দ্বী মনে করে। তোমরা বাবা মারা এটা কেন বুঝতে পারো না যে সবাই আলাদা আলাদা হয়? তোমরা কেন এই তুলনা করো ছেলে মেয়েদের মধ্যে? আমি যখন ছোট ছিলাম আমাকে মাসির ছেলের সাথে তুলনা করতে, আর এখন বোনকে আমার সাথে তুলনা করো। এইভাবে না তোমরা প্রত্যেকটা ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দাও। আজকে আমি আমার বোনটাকে হারিয়ে ফেলেছি।